আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার স্বাগতম জানাই শাকলিন ব্লগ চ্যানেলে। আমি শাকলিন, আপনারা দেখছেন শাকলিন ব্লগ। তো আজ উলুবেড়িয়া থেকে বেনাপুকুরের উদ্দেশ্যে চলে যাচ্ছি রূপনারায়ণ নদীর তীরে, হাওড়া জেলার ছোট্ট একটি দীঘা, যেটা হাওড়া জেলার দীঘা নামে পরিচিত। তো আমরা বেরিয়ে পড়েছি আজ বেনাপুকুরে যাওয়ার উদ্দেশ্যে। আমার সাথে আছে আবিদ, সোহেল, রিয়াজ, আর সাথে আছে ইলেকট্রো আর কুইন দেখতে পাচ্ছ আমার সাথে আছে। তার সাথে পাশে আমাদের ইলেকট্রো, আমাদের সাথে আছে আবিদ, সোহেল আর রিয়াজ। আমরা 4 বন্ধু মিলে আজ চলে যাচ্ছি বাগনান বেনাপুকুরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা উলুবেড়িয়া থেকে বেরিয়ে পড়েছি। ফুল ব্লগটা এই জন্য, যারা যারা এখনও এই জায়গায় যাননি তাদের জন্য এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই ব্লগটা দেখলে আপনাদের পুরো রাস্তা জেনে যাবেন বা পুরো রাস্তা বুঝতে পেরে যাবেন যে কীভাবে যাবেন উলুবেড়িয়া থেকে বা উলুবেড়িয়ার আশপাশ থেকে বেনাপুকুরে বা বাগনান থেকে বেনাপুকুরে কীভাবে যাবেন আপনাদের যদি জানতে হয় আমার ব্লগটি ফুল দেখতে হবে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন, পুরোপুরি জেনে যাবেন কীভাবে যাবেন। তো উলুবেড়িয়া থেকে কথা বলতে বলতে আমরা মোশরাঙ্গা চলে এলাম। আপনারা তো জানেন এটা হচ্ছে মোশরাঙ্গা ব্রিজ, বা যারা জানেন না তারা দেখে নিন, এটা হচ্ছে মোশরাঙ্গা ব্রিজ। তো আমরা মোশরাঙ্গা ব্রিজ থেকে সোজা চলে যাব বাগনানের দিকে। বাগনানে গিয়ে আমরা ওখান থেকে আবার বেনাপুকুরের দিকে চলে যাব, নুনটিয়ার দিকে। তো আমরা এখন মোশরাঙ্গা ব্রিজ ছেড়ে যাচ্ছি। এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম বাগনান ব্রিজে। এটা হচ্ছে বাগনান ব্রিজ, বাগনান রেল ওভারব্রিজ বলতে পারেন। এই ওভারব্রিজ থেকে আমরা নামবো, সোজা চলে যাব নুনটিয়ার দিকে। ওখানে বোর্ড লাগানো আছে, সেই বোর্ডটা আপনাদের দেখাবো। আমরা এখন আছি বাগনান ওভারব্রিজের উপরে, বাগনান রেল ব্রিজ বা ওভারব্রিজের উপরে বলতে পারেন। তো আমরা এখান দিয়ে বিশালের সামনে থেকে যে বিশাল মার্কেটটা আছে বা শপিং মলটা আছে, ওখানে সামনে থেকে আমরা চলে যাচ্ছি। তো আপনাদের একটি বোর্ড দেখাই, এই বোর্ডে কোন দিক দিয়ে যাওয়া যায়, শ্যামপুর, কমলপুর, গাদিয়ারা, এখানে 3টে বোর্ড দেওয়া আছে। তো আমরা এই রাস্তা ধরেই চলে যাব নুনটিয়ার দিকে, নুনটিয়া পর্যন্ত যাব। নুনটিয়া থেকে আমরা টার্ন নিয়ে নেব। তো আমরা এখান দিয়ে এখন যাচ্ছি বেনাপুকুর। এত একটি সৌন্দর্য জায়গা, যেই জায়গাটা না দেখলেই নয়। খুব সুন্দর পরিবেশ, তার সাথে সাথে খুব ফাঁকা জায়গা, ভালো পিকনিক স্পট। তাই আমরা বারবার ছুটে চলে যাই এই জায়গার উদ্দেশ্যে। আমরা তাই চলে আসি আজ 4 বন্ধু মিলে। তার সাথে একটি ছোট বক্স নেওয়া হয়েছে, একটু এনজয় করা হবে, সাথে DSLR ক্যামেরা, একটু ফটো তোলা হবে। তাই আমরা আজ 4 বন্ধু মিলে চলে যাচ্ছি বেনাপুকুরে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো নুনটিয়া চলেছি, নুনটিয়া থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। সোজা চলে গেলেই বেনাপুকুর পুরো একদম নদীর ধার, লাস্ট স্টপেজ। ওই লাস্ট স্টপেজে পুরো একদম বেনাপুকুর নদীর ধার, রূপনারায়ণ নদীর পুরো তীরেই অবস্থিত এই জায়গা, বা বেনাপুর যেই চর বা বীজ বলুন, বেনাপুর বীজ বলুন বা বেনাপোর চর, যেটাকে হাওড়া জেলার পুরো একদম মিনি দীঘা বলা হয় বা হাওড়া জেলার দীঘা বলা হয়। পুরো দীঘা যেরকম সুন্দরময় একটি জায়গা, এই বেনাপুকুর খুব সুন্দরময় একটি জায়গা। এখানে লোকের ভিড় খুব সুন্দর, আর তার সাথে সাথে এই ফাঁকা জায়গা, পিকনিক স্পটও খুব সুন্দর। এখানে মানুষরা 1 জানুয়ারি, যেহেতু জানুয়ারি মাস, এখানে লোকজন পিকনিকও করতে যাচ্ছে, তাই আমরাও ঘুরতে চলে যাচ্ছি বেনাপুকুরে। আর কিছুটা গেলেই আমরা বেনাপুকুর পৌঁছে যাব। আর এই নুনটিয়া থেকে বেনাপুকুরে যাওয়ার এই যে রাস্তাটা, খুব সুন্দরময় একটি রাস্তা, গ্রামের ভেতর দিয়ে এই যে রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমরা যাচ্ছি, চারিদিকে বাড়ি, তার সাথে সাথে যেমন চাষাবাসও চলছে, তেমন ছোটোখাটো গ্রাম্য পরিবেশে যেসব বাড়িঘর হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে পাকা বাড়িও আছে। এরকম সুন্দরময় জিনিস দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি একদম বেনাপুকুর নদীর ধার। যেই সুন্দরময় জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। আর এই জায়গাটা দেখুন, পুরো একদম দীঘার সিন সিনারির মতো, দুদিকে ঝাউ গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, যেন মনে হচ্ছে আপনি দীঘায় যাচ্ছেন। এই যে জায়গাটা খুব সুন্দরময় একটি জায়গা, আপনাদের যেটা আমি বারবার বলছি, আপনারা পারলে একবার এসে ঘুরে যাবেন। হাওড়া জেলার এই যে জায়গা, পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা, নদীর ধার, তার সাথে সাথে খুব সুন্দর একটি চর, যেখানে বসে আপনি বন্ধু বান্ধবীদের সাথে, পরিবারের সাথে এসে একটু টাইম স্পেন্ড করে যেতে পারবেন। গরমে বলুন, শীতে বলুন, যেতে যেতে আমাদের চোখের সামনে পড়লো
বেনাপুকুরের আগেই, যেটা হচ্ছে চন্দনাপাড়া হাই স্কুল, এটা হচ্ছে নুনটিয়া চন্দনাপাড়া হাই স্কুল বা নুনটিয়া হাই স্কুল বলতে পারেন। এই স্কুল ছেড়ে আর কিছুটা গেলেই আমরা আমাদের গন্তব্যস্থল পেয়ে যাব, যেটা হচ্ছে বেনাপুকুর, যেটা আমাদের আজকে গন্তব্যস্থল, আমাদের ডেস্টিনেশন বলতে পারেন। তো আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে যাব, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমরা সেখানে আজ খুব এনজয় করব, মজা করব। আর আপনাদের বলবো যে জায়গা দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে, তো আপনাদের বলবো অবশ্যই আসার জন্য। তো আমরা ফাইনালি চলেই এসেছি আর কিছুটা, এবার এখান দিয়ে আমরা বাঁদিক চলে যাব। চলে গেলেই পুরো একদম সেই নদীর চর, এই ঢাল থেকে আপনাদেরও নেমে যেতে হবে, নেমে গিয়েই পেয়ে যাবেন নদীর চর। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। দেখুন কত সুন্দর জায়গা, খুব সুন্দরময় একটি জায়গা। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়। এখন আপাতত ফুটবল খেলা বন্ধ আছে, কারণ পিকনিক চলছে, তাই ফুটবল খেলা বন্ধ। আর এরা খুব ফুল এনজয় করছে। আমরা এদিক দিয়ে ওই মাঠের চরের দিকে চলে যাব। এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে, তার সাথে পিকনিকও হচ্ছে, দোকানেও বসেছে। খুব সুন্দরময় একটি জায়গা, মানে সিন সিনারি খুব সুন্দর, ফটো তোলার জন্য, ঘোরার জন্য খুবই সুন্দর। এখানের পুরো ভিউটা আপনাদের দেখাবো। পুরো ভিউটা অবশ্যই আপনাদের এই জন্যই দেখাবো, যাতে আপনারা দেখে এখানে আপনাদের আসার জন্য মন করে, যা আপনাদের আসার ইচ্ছা হয়। তো এখানে ভিউটা খুব সুন্দর, তার সাথে এই যে নদী যখন শুকিয়ে যায় আরও ভিউ সুন্দর। এখন জোয়ার আছে বলে নদীর জল দেখা যাচ্ছে, নাহলে এখানে নদীর জল অনেকটাই কম। আর সিন সিনারি পুরো দীঘার মতো, তাই একে মিনি দীঘা বলা হয়, সকালে মিনি দীঘা বলে থাকে। এই যে বেনাপুর চর খুবই একটি ফেমাস জায়গা। আর আস্তে আস্তে এই চর ভেঙে 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 এই যে ভেঙে ভেঙে অনেকটাই কাছে চলে এসছে। আমরা যখন প্রথম এসেছিলাম আরও দূরে ছিল, কিন্তু নদীতে ভেঙে ভেঙে অনেকটা নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের বক্স, তার সাথে সাথে রিয়াজ আর আবিদ আর ওদিকে আছে সোহেল, সবাই মিলে বক্স কানেক্ট করছে গান বাজনা বাজানোর জন্য। তো আমিও আপনাদের সঙ্গে পুরো এখানকার ভিউ দেখিয়ে দিচ্ছি। ওরা একটু গান বাজনা করুক, তার সাথে সাথে ফটো টটো তুলুক, যেমন ওরা ফটো তুলছে। আমি গিয়ে ওদিকটা পুরো ভিউটা আপনাদের ততক্ষণ দেখাতে থাকি। দেখিয়ে আপনাদের এই জায়গাটা আসার জন্য আবারও বলছি, এখানে আসবেন, ঘুরে যাবেন। আমার তো খুব সুন্দর লাগে। আর সাথে আছে ইলেকট্রো, আজ ইলেকট্রোকে নিয়ে চলে আসছি এত দূরে। মাঝে মাঝে এরকম রিস্ক নিয়ে ইলেকট্রোকে নিয়েই বেরিয়ে চলে যাই। মাঝে মাঝে কোলাঘাট, শেরপাঞ্জাব বলুন, বা এরকম বাগনান বেনাপুকুরে বলুন, বা 58 বলুন, ইলেকট্রোকে নিয়ে এরকম রিস্ক নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি। কেন রিস্ক না নিলে আমি বুঝতে পারবো না যে আমার ইলেকট্রো একটা চার্জে কত দূর যেতে পারবে। তো তাই মাঝে মাঝে ইলেকট্রোকে নিয়ে রিস্ক নিয়ে চলে যাই। তো আজ রিস্ক নিয়ে চলে এলাম বাগনান বেনাপুকুরে ইলেকট্রোকে নিয়ে। তো বন্ধুরা, আমার স্কুটির নাম ইলেকট্রো, আমি দিয়েছি ইলেকট্রো। নাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা যারা মিনি ব্লগ দেখে আমার ফুল ব্লগ দেখতে এসছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এখনও পর্যন্ত এই জায়গায় এসছেন বা এখনও পর্যন্ত আসেনি, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে। যারা এসছেন তারাও কমেন্ট করবেন, যারা এসেছেন, যারা আসেননি তারাও কমেন্ট করবেন। আর যদি জায়গা জানতে না পারেন বা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই জায়গার পুরো ডিটেল ডিসক্রিপশানে দিয়ে দেবো। যারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, যারা এই জায়গাটা কোথায়, তাদের জন্য পুরোপুরি লিখে দিয়ে দেবো যে কীভাবে আসবেন। আশা করছি ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরে যাবেন। আর এখন বিকাল 4:30 থেকে 5টা বাজতে যায়। আর এখানের ভিউটা দেখুন, এই সূর্য ডুবছে, এই সূর্য ডোবার এই যে ভিউটা আর এই যে সুন্দর মুহূর্তটা, এটার জন্যই এই জায়গায় আমি বারবার ছুটে চলে আসি। যেটা আপনাদের আমি বারবার বলছি যে আপনারও এসে এখানে খুব সুন্দর লাগবে, কারণ ফাঁকা জায়গা বা ফাঁকা পরিবেশ, এসে বন্ধুদের সঙ্গে একটু আড্ডাও মারতে পারবেন, তার সাথে সাথে এখানে ছবিও তুলতে পারবেন। আর এখানের সুন্দর পরিবেশের সঙ্গে নিজেকে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর ভিউ। তো অনেকক্ষণ ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে।
এবার আমরা এদিক থেকে একটু এখানে কোনো চায়ের দোকান বা ভালো স্ন্যাক্সের দোকান দেখব, যেখানে আমরা 4 জন গিয়ে একটু খাওয়া দাওয়া করব। কারণ অনেকক্ষণ আসা হয়েছে, একটু নাচানাচি, ফটো তোলা বা ভিডিও করা হয়েছে। তো আমরা এখন সকলে মিলে যাচ্ছি, গিয়ে স্ন্যাক্স ট্রাই করব। আমাদের যেতে যেতে চোখে পড়ে একটি নতুন আউটলেট। এর আগে আজ এখানে এরকম আউটলেট কোনো দিন দেখিনি। তো এসে চোখে পড়ে গেল হ্যাংলা। এই হ্যাংলা আউটলেটটি নতুন হয়েছে এখানে, যেখানে খুব সুন্দর চা ও স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। পুরো একদম বানাপুকুর বিচে এই দোকানটি, হ্যাংলা নামে দোকান। তো এখানে স্ন্যাক্স, চাটা খুব সুন্দর টেস্ট। তো আমরা চা নিয়ে টেস্ট করেছি, স্ন্যাক্সও খেয়েছি। এখানে আউটলেটটা হয়েছে খুব সুন্দর হয়েছে, যা আউটলেটটার খাবারও খুব সুন্দর। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সাকলিন ব্লগ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন সাকলিন ব্লগ।